hakşada sayına fayda sayına fay. Tele harar. Hostayı bonna ধরে ফিলিং স্টেশনের সামনেই কান্নায় ভেঙে পড়ছেন এক সিএনজি অটোরিকশা চালক। চোখের কোণে পানি, কাপা গলায় বলছেন গ্যাস না পেলে কিভাবে গাড়ি চালাবেন। hostayı bonna ধরে আর তো গাড়ি গুলো চালালে বাদ দেওয়া হাইতে পারি না হাই না পারি মোটামুটি গ্যাস নাই গ্যাস হলে হচ্ছে বেশি মাতিলে জগই জগই অন্য চাকা ঘোরে না অটোরিকশার, ঘোরে শুধু চালকদের বুকের ভেতরের হাহাকার। এলপিজি গ্যাসের তীব্র সংকটে অচল হয়ে পড়েছে সিএনজি অটোরিকশা চলাচল। স্টেশনে গ্যাস নেই, আর গ্যাস না থাকায় রাস্তায় নামতে পারছেন না শত শত চালক। শনিবার থেকে কক্সবাজারের বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা দিয়েছে এলপিজি গ্যাসের তীব্র সংকট। আর গ্যাস না পেয়ে দিকবিদিক জ্বালানি গ্যাসের সন্ধানে ছুটছেন সিএনজি অটোরিকশা চালকেরা। দিনে এনে দিনে খাওয়া এই চালকদের বেশিরভাগই নির্ভর করেন দৈনিক আয়ের উপর। একদিন গাড়ি না চালাতে পারলে চলে আগুন জ্বলে না তাদের ঘরে। নারা তো হালিয়া গ্যাস তপুরে গিয়ে উপজেলা আশুয়ালি গ্যাস পাম্পের মধ্যে কিছু গাড়ির গ্যাস দিয়ে আর সিরিয়ালত আসছিলাম 10টার পরে যাইয়ারে ও মানে গ্যাস আর নাই বলে হইয়ে তো নাই বলে হয়ে আর গ্যাস ন ভাই এরপরে যাইয়ারে এটা সে এটাও ন পাইলাম কথা হালিয়ে চলে গিয়ে এখন পাম্প বুক মাঝে আর গ্যাস নদের গ্যাস নাই বলে হয় 60 আছে রেট এই 60 রেট মধ্যে আর গ্যাস না পার বেগুন একসাথে বন্ধ করে দিয়ে কথা হালিয়া পাম্পত আগাওরা কুমুরে থেকে আছে পাম্প দুধ দিয়ে না নদের গ্যাস নদের না ভাই নামানোর পরে আবার 70 ধরে গ্যাস দেওয়া। শুধু সিএনজি অটোরিকশা নয়, ছোট বড় অন্যান্য যানবাহনের চালকেরাও গ্যাস নিতে টেকনাফ পর্যন্ত ছুটে গিয়েছেন। অনেকে পাচ্ছেন, আবার অনেকে দুশ্চিন্তার মধ্য দিয়ে যাচ্ছেন। কালকে থেকে এলপিজি গ্যাস নেওয়ার জন্য সোনাপাড়ায় গেছি পাম্পে, গ্যাস দিচ্ছে না, বন্ধ। এরপরে সামনে আরেকটা পাম্পে গেছি, এখানে বন্ধ। এরপরে ওইদিকে যাইতে যেতে টেকনাফে এখানে বিএমের আরেকটা গ্যাস পাম্প দেখছি, সেখানে গ্যাস অনেকদেরকে দিচ্ছে 100 টাকা 200 টাকা দিচ্ছে সিএনজি ড্রাইভারদেরকে, কিন্তু প্রাইভেট কার গ্যাস দিচ্ছে না। শহরের প্রায় ফিলিং স্টেশনে পাওয়া না গেলেও কালোর দোকান সংলগ্ন স্টেশনে সকাল থেকে পাওয়া যাচ্ছে এলপিজি গ্যাস। সেখানে গিয়ে দেখা যায় চালকেরা গ্যাস নিতে আসছেন। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ দাবি করছে গ্যাস সংকটে তারাও অসহায় হয়ে পড়েছে। আমদানি না থাকায় এই সংকট তৈরি হয়েছে। তবে কবে নাগাদ এই সংকট কাটতে পারে তার উত্তর মেলেনি। সংকটটা বলতেছে আমাদের কোম্পানি যারা আমাদের গ্যাস কিনে ওরা বলতেছে সংকটে মানে ওদের চাহিদা আমদানি একটু কম হয়েছে এরকম বলতেছে আর কি। এলপিজি গ্যাসের এই সংকট কবে কাটবে সেই প্রশ্নের উত্তর নেই কারো কাছে। কিন্তু যতদিন সমাধান না আসছে ততদিন কান্না, ক্ষোভ আর অনিশ্চয়তার মাঝেই দিন কাটতে হবে সিএনজি গাড়ি চালকদের। বিশ্বজিৎ মল্লিক, পেনোয়া নিউজ।